প্রশান্তদা, সুপার কাপের ফাইনালে বাংলার একটা মন খারাপের বিষয় যে বাংলার 3 প্রধানই পার্টিসিপেট করেছিল, কিন্তু তারা ছিটকে গেছে। মোহনবাগানের ওপর একটা ভরসা ছিল, কিন্তু তারাও শেষ পর্যন্ত ছিটকে গেছে। এফসি গোয়া আর জামশেদপুর মুখোমুখি। এখানে লড়াইটা হয়তো ভারতীয় দলের প্রধান কোচ মানালো মার্কুয়েজ, আর ভারতীয় কোচ হিসেবে তিনি আইএসএলে এবং সুপার কাপে দীর্ঘদিন ভালো করে আসছে সেই খালিদ জামিলের দল জামশেদপুরের মধ্যে। এফসি গোয়া আর জামশেদপুরের সম্ভাবনা কতটা দেখছো এই লড়াইটা, পাশাপাশি মানালো মার্কুয়েজ আর খালিদ জামিলের এই লড়াইটা নিয়ে কীভাবে বিশ্লেষণ করছো? এমন দুটো টিম ফাইনালে উঠেছে যে দুটো টিম কিন্তু অনেকে প্রথম থেকে যাদেরকে ধরেই, কিন্তু আমি বলবো গোয়ার প্রথম থেকে আইএসএলে হচ্ছে 2 নম্বরের জায়গা থেকে গিয়ে তারা সেমিফাইনালে পরাজিত উঠতে পারে। কিন্তু এই টুর্নামেন্টে যেহেতু গোয়া উঠে গেছে না, তাদের টিমে অনেকগুলো ভালো ফরেন প্লেয়ার আছে এবং অবশ্যই মানালো মার্কুয়েজের অভিজ্ঞতা একটা বড় ফ্যাক্টর, এবং আমি একটু হলেও এই গোয়াকে এগিয়ে রাখছি। কিন্তু আমি তার সাথে সাথে অবশ্যই বলবো জামশেদপুরের লড়াইকে আমি কুর্নিশ জানাই। তারা আইএসএলের সেমিফাইনালে মোহনবাগানের মতো দলকে ফার্স্ট লেগে হারিয়েছিল, সেকেন্ড লেগে মোহনবাগান যথেষ্ট ভালো খেলে তাদেরকে হারিয়ে ফাইনালে ওঠে, অর্থাৎ ফাইনালে যাওয়ার জায়গায় পর্যন্ত চলে এসেছিল জামশেদপুর। সেমিফাইনাল যদি এইখানে রেজাল্ট অন্য হতে পারত, এবং অবশ্যই ফাইনালে এই টুর্নামেন্টের ফাইনালে গেছে খালিদ জামিলের দল। আমি বলবো যথেষ্ট প্রশংসার দাবি তারা রাখে। ভারতীয় কোচেদের মধ্যে খালিদ যথেষ্ট ভালো কাজ করছে, এবং এই জামশেদপুর দলটা কিন্তু খুব লড়াকু দল। এরা সারাক্ষণ লড়াই করে আগের দিন মুম্বাই সিটির সাথে এমন সময় গোল করলো যে সময় আর মুম্বাই সিটি ম্যাচে ফিরতে পারলো না। তার একটাই কারণ, এই দলটা শেষ পর্যন্ত লড়াই করে, শেষ পর্যন্ত নাছোড়বান্দা মনোভাব নিয়ে লড়াই করে। এই জন্যে তারা এই যতটুকু সাফল্য এসছে, তাদের এই পজিটিভ লড়াই আপ টু 90 মিনিটস পর্যন্ত বা তার পরের সময়ও পর্যন্ত তারা লড়াই করতে পারে, এই দলটা সেটা প্রমাণ করে। সেই জায়গা আমি যদি বলবো যে ম্যাচটা যদি জামশেদপুরের জন্যে যদি তারা 90 মিনিটস পর্যন্ত তারা এই গোয়াকে গোল করতে না দেয়, রুখে দেয়, সেখানে ট্রাইব্রেকারে কিন্তু একটা তুল্যমূল্য লড়াই হবে, এবং সেখানেও গোলকিপারদের কঠিন পরীক্ষা দেখা যাবে। যদি ম্যাচ টাইব্রেকারে যায় তাহলে রেজাল্টটা আমি বলবো 50-50, আর ম্যাচ যদি টাইব্রেকারে না যায় তাহলে বলবো অভিজ্ঞতার জয় হিসেবে মানালো মার্কুয়েজের প্ল্যান এ, প্ল্যান বি, এবং অবশ্যই তাদের দলের যেসব ফরেন প্লেয়াররা বিদেশিরা খেলছে তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে লাস্ট ম্যাচটা মোহনবাগানের সাথে বা তার আগের ম্যাচটাও। সেই জায়গায় আরও একটা জিনিস হচ্ছে, এএফসি চ্যালেঞ্জ কাপের একটা হাতছানি আছে এই টুর্নামেন্টে, যে জিতবে। সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি বা দল চিন্তা করে, তাহলে দুজনেই জিততে চাইবে, কিন্তু আমি এফসি গোয়াকে একটু হলেও এগিয়ে রেখে শুরু করবো। একদম, ধন্যবাদ প্রশান্ত।